দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল, সক্রিয় একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আবহাওয়ার বদল। উত্তরবঙ্গে আজও জারি ঝড় বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে হাওয়া অফিস তরফে, তবে গত দুদিন ধরে যা পরিস্থিতি তাতে রীতিমতো গরমের দাপট, হিউমিডিটি সাংঘাতিক। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি থাকবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আজকেও সকালের দিকে সেই একই রকমভাবে ব্যাপক একটা অস্বস্তিকর গরম সেটা কিন্তু অনুভূত হচ্ছে, যেটা গতকালকেও চরম পর্যায়ে ছিল। ফলে এই অবস্থার পরিবর্তন হয়তো করতে পারে, ঝড় বৃষ্টির একটা দমকা হওয়া, কিন্তু তার সম্ভাবনা খুবই কম বলেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তারা কিন্তু জানাচ্ছে। তবে সপ্তাহের মাঝামাঝিতে এই পরিস্থিতি আরও কিন্তু বাড়বে, অর্থাৎ অস্বস্তিকর পরিস্থিতি, গরম, অস্বস্তিদায়ক মানে আবহাওয়া, এটা কিন্তু আরও বাড়তে পারে। সপ্তাহের শেষে গিয়ে এটার কিন্তু পরিবর্তন ঝড় বৃষ্টিতে মারাত্মকভাবে ধরতে পারে, এটাও কিন্তু বলা হচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির কথা পূর্বাভাসে বলা হয়েছে, কারণ যেহেতু একটি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এবং বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগরের ওপরেও কিন্তু রয়েছে, ফলে এর কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, যেটা গতকালকেও সেই পূর্বাভাস ছিল, আজকেও রয়েছে। আজকেও ঝড় বৃষ্টির পর আগামীকালকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমবে। তারপর বুধবার থেকে আবার মালদা থেকে একবার দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি, দমকা হওয়ার পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ, উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও সেই ঝড় বৃষ্টি হতে পারে, দমকা হাওয়া বইতে পারে। তবে বাকি যে কলকাতা সহ বাকি এই মানে হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, এই রাঢ়বঙ্গে কিন্তু তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে না। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু অস্বস্তিদায়ক পরিস্থিতি, গরম, সেটা কিন্তু বজায় থাকবে এবং সেটা সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই যে অস্বস্তিকর পরিস্থিতি সেটা কিন্তু আরও বাড়বে। তবে এই অবস্থার পরিবর্তন রাজ্য জুড়ে সামগ্রিকভাবে সেটা আর কিছুদিন পর সেটা কিন্তু ঘটতে চলেছে। ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে সেখানে বর্ষার প্রবেশ করার পরিবেশ তৈরি হয়েছে, সেখানে কিন্তু আবহাওয়ার একেবারে ব্যাপক পরিবর্তন ঘটছে এবং মৌসুম ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশ করবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হয়তো আরো কিছুটা সময় লাগতে পারে। ধন্যবাদ মফিজুল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।